কোরবানির পর এখন পর্যন্ত আমরা কোনোখানে ঘুরতে যাইনি। তো আজকে আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি। হে গাইস, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ কি অবস্থা? আমি তালহা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। কোরবানির পর এখন পর্যন্ত আমরা কোনোখানে ঘুরতে যাইনি। তো আজকে আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি এখন পর্যন্ত আমিও সেই রেস্টুরেন্টের নামটা জানি না। তো জানলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করি আজকের ভিডিও। আমি আর আমার বড় ভাই কিন্তু বের হয়ে গেছি। গাড়ি কিন্তু আমাদের বাসার সামনে চলে আসছে, এটার জন্য আমরা জলদি করে চলে যাচ্ছি গাড়ির কাছে। আমরা গাড়িতে এসে আধা ঘন্টার মতন অপেক্ষা করছি আকাশ ভাইয়ের জন্য। ফাইনালি ও চলে এসেছে। আর আজকে আমরা যাচ্ছি পুরো ফুল ফ্যামিলি ডালিস আম্বার রেসোর্টে। আমি এই রেসোর্টের নামটা আগে জানতাম না, এটার জন্য আপনাদেরকে জানাতে পারি নাই, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা ভাবছিলাম যে ড্রাইভার হয়তো চীনের ডালিস আম্বার রিসোর্ট, কিন্তু তিনি চীনের না, তিনি ভুল পথে চলে এসেছে। তাই এটার জন্য আমরা এখন গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি। তো সারা রাস্তা ঘোরাঘুরি করার পর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ডালিস আম্বার। তো আমরা এখানে আসি, এখানে আইসা দেখি কি আবারও আমার ভিডিওতে থাকে আমার ভাই সুফিয়ান কিন্তু এখানে আগে আগে চলে আসে। তুমি কেমনে চলে আসলে আগে আগে? ভাই তুমি কেমনে আইসো সুফিয়ান? এদিকে বুঝলাম না, তোমরা আমার আগে বললা গাড়ি দিয়ে তাড়াতাড়ি আইসা পড়ছি তো আমরা। ওরা নাকি আরেক গাড়ি নিয়ে আইসা পড়ছে। আয় হায়, আমরা তো জানতাম না। মানে আমরা দুই গাড়ি মানুষ আসছি। সন্ধ্যা সন্ধ্যা আমরা চলে এসেছি ডালিস আম্বার রেস্টুরেন্টে, ঠিক আছে। রাত্রেবেলা সুইমিং পুলে গোসল করতেছে, ঠিক আছে। এই রিসোর্টটা অনেক সুন্দর একটা রিসোর্ট। দেখেন এই পাশটি, দেখেন কত সুন্দর। মানে মাঝখানে সুইমিং পুল আর ওই পাশ পর্যন্ত পুরোটা সুইমিং পুল, ঠিক আছে। আমি ওই পাশটা লাগর পাই না, এটার জন্য আমি যাচ্ছি না, আমি এই পাশে আছি। তিবিয়ান সাঁতার কাটতে পারে, ওরা গেছে, তিবিয়ান আকাশ ভাই গেছে। ও যে তারা দুষ্টিমি করতেছে দুইজন মিল্লা, ঠিক আছে। আমি যাইতে পারতেছি না। দেখি যাইতে পারলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। ওই সাইডে নাকি আরো স্লাইডও আছে। এখন আমরা সুইমিং করে উঠছি। তো আমি আর সুফিয়ান মিল্লা বের হয়েছি এই পুরো রিসোর্ট ভিজিট করতে, ঠিক আছে। দেখেন এই রিসোর্টটা কতটা সুন্দর ভাই, আমি ক্যামেরাতে ক্যাপচার করে পারতেছি না। অনেক সুন্দর, অনেক 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 সুন্দর ভাই। এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে। তো এখান থেকে আমরা মনে হয় এখন বিদায় নিচ্ছি। তো ডালিস আম্বার রিসোর্ট থেকে একটা নেবি তো আমরা চলে আসছি মাওয়াতে। মাওয়া এখানে আসছে ইলিশ খেতে, যে শখের হাড়ি, ঠিক আছে। এই শখের হাড়ির রেস্টুরেন্টে কিছু সিনেমাটিক শট দেখে আসুন আপনারা।
হে গাইস, আমরা এখন চলে এসেছি মাওয়াতে। তুমি কিছু বলতে চাও? ওকে ফাইন। যারা মাওয়াতে আসবেন তারা কিন্তু মাওয়া পুরাটা ভিজিট করবেন, কারণ মাওয়ার জায়গাটা হচ্ছে পুরা মন ঠান্ডা করে দেওয়ার জায়গা। এখানে ঘাটে যাবেন তাহলে অনেক সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া পেতে পারেন। শখের হাড়িতে চলে এসেছি আমরা, আর এখন কিন্তু ইলিশ বাছাই করা হচ্ছে। ওই যে সামনে দেখেন। হে গাইস, এখন আমরা মাছ কিনবো। দেখো এখন আমাদের সাথে আকাশ আছে। তো আমাদের মাছ কিনা শেষ, এখন হচ্ছে খাবার দাবার করার। কিন্তু এর আগে আপনারা দেখে আছেন একটা ছোট ভাবে মাছ কাটাকাটি। তো চলে এসেছে আমাদের খাবার আমাদের প্লেটে। তো প্রথমে আমি মাছের লেজ ভর্তা দিয়ে কতক্ষণ খাবার খেলাম। মাছের লেজ ভর্তা শেষ হতে আমি নিয়ে হচ্ছে ইলিশ মাছ, যেটার টেস্ট ভাই বলার মতন না, একদম মানে পারফেক্ট একটা টেস্ট ছিল। এবং কি শখের হাড়ি রেস্টুরেন্টে যারা স্টাফ আছে তাদের ব্যবহারও ভালো ছিল, আমরা যে একদম ভালো সার্ভিস পেয়েছি। আপনারা যদি মামাতে যান তাহলে কিন্তু শখের হাড়ি রেস্টুরেন্টে যে খাবার ট্রাই করতে পারবেন, তাদের খাবার একদম পারফেক্ট মজাদার হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার শেষ। আমরা আসছিলাম হচ্ছে শখের হাড়ি রেস্টুরেন্টে, ঠিক আছে। এই রেস্টুরেন্টে অনেক ভালো আমরা সার্ভিস পেয়েছি, তাদের ব্যবহারও ভালো ছিল, খাবারও খুব ভালো ছিল। তো আপনারা যারা মাওয়াতে আসবেন তারা কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু আসতে পারেন। তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই।